বাংলাদেশে নির্বাচনের আগেই গ্রেফতার হয়ে যাবে মোহাম্মদ ইউনূস, নাকি অন্য পথে হাঁটছে বাংলাদেশ? বাংলাদেশে কি ফের গণঅভ্যুত্থান? কেন আমি কথা বলছি? বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের বাড়িতে যেখানে তিনি থাকেন সেখানে বহু লোক জমায়েত, তার বিরুদ্ধে উত্তাল হয়ে যাওয়া, তার বাড়ি দখল করার চেষ্টা হয়েছে, সেইখানে পুলিশ জনসাধারণকে মারধর করেছে, ঠিক যেমনটা 2024 আগস্ট মাসে হয়েছিল, জুলাই মাসে হয়েছিল। দুর্নীতি করে একে একে দেশ ছাড়ার চেষ্টা ইউনূস সিন্ডিকেটের। তাহলে কি নির্বাচন বন্ধ হয়ে যাবে বাংলাদেশে, নাকি ফের হাসিনা ফিরবে বাংলাদেশ শাসন করতে? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশের এই পরিস্থিতি সেইটা দিকে দিকে এমন দিকে পৌঁছচ্ছে, বা আস্তে আস্তে এমন দিকে পৌঁছচ্ছে, ঠিক মনে করিয়ে দিচ্ছে 2024 আগস্ট মাস, যে মাসে এই শেখ হাসিনা অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বঙ্গভবন থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন বা বিভিন্ন জায়গায় চূড়ান্ত বিক্ষোভের জন্য। ঠিক সেই বিক্ষোভ এইবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাড়িতে ঘিরে। বেশ কয়েকদিন ধরেই এই আগুন জ্বলছে বাংলাদেশে। ভারত বিরুদ্ধাচরণ করতে গিয়ে যে গর্ত নিজে খুঁড়েছে মোহাম্মদ ইউনূস, সেই গর্তেই এবার মোহাম্মদ ইউনূসই পড়তে চলেছে। বিশেষজ্ঞরা এমন কথা বলছেন, তার অন্যতম কারণ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের একেবারে মুখ্য আহ্বায়ক, তার মৃত্যুকে ঘিরে যেভাবে ভারত বিরুদ্ধতার বীজ বাংলাদেশে রোপণ করা হয়েছিল, সেই ভারত বিরুদ্ধতার বীজ এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটি জায়গায় পৌঁছেছে যে তলে তলে বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার যে পরিকল্পনা, সেইটা কিন্তু সফল করে ফেলেছিল মোহাম্মদ ইউনূস সিন্ডিকেট। কিন্তু বাদশার যে সাধারণ মানুষ, একদিকে সরকারি কর্মচারীরা, অন্যদিকে এই ওসমান হাদির মৃত্যুর বিচার চেয়ে সাধারণ মানুষ গত পরশু রাত বা গতকাল থেকেই বারবার করে ইউনূসের বাসভবন ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। আমি তথ্য দিয়ে বলতে চাইবো যে 12ই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে হত্যার পিছনে যে ইউনূস সিন্ডিকেটই রয়েছে, সেটা তার দাদা অভিযোগ করেছিলেন। ঠিক তারপর আমরা দেখেছিলাম ইউনূস সিন্ডিকেট কিভাবে ভারত বিরুদ্ধতার বীজ রোপণ করে দিয়ে ওসমান হাদির মৃত্যুর পর বিভিন্ন পত্র পত্রিকার অফিস থেকে শুরু করে গত 2 মাসে প্রায় 13 জনকে গণহত্যা করেছে, একেবারে পিটিয়ে হিন্দু মানুষকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে বা কুপিয়ে হত্যা করেছে। এই চিত্রগুলো যখন চোখের সামনে ভেসে আসছে, ঠিক তখনই এই চিত্রটাও ভেসে আসছে যেই পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, এবং ঠিক সেইটা কোথাও গিয়ে বাংলাদেশের নির্বাচনের উপরে এফেক্ট পড়বে না তো? 2024 আগস্ট মাসের কথা যদি মনে করা হয়, বা বলা ভালো মে, জুন, জুলাই, আগস্ট, এই 4 মাস ধরে যে চূড়ান্ত বিক্ষোভ চলেছিল, আগস্ট মাসের 5 তারিখে সেই চূড়ান্ত বিক্ষোভ এমনভাবে ভেঙে পড়েছিল শেখ হাসিনার বাসভবনে, বঙ্গভবন, সেইখান থেকে পালাতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনার পর থেকে বাংলাদেশ একটা অন্য মাত্রা ধারণ করেছিল। সেই মাত্রা যে কোথাও গিয়ে এই জায়গায় এসে ঠেকবে, সেটা তলে তলে বুঝতে পারেনি কেউই, কিন্তু তলে তলে এই গোটা কর্মকাণ্ড সেরে ফেলছিলেন মোহাম্মদ ইউনূস সিন্ডিকেট। কি সেই ঘটনা? একে একে বাংলাদেশের গোটা পরিস্থিতি ভারত বিরুদ্ধতা পৌঁছে দেওয়া, তারপর পাকিস্তানকে সঙ্গে নিয়ে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দেওয়া, পাকিস্তানের জঙ্গি বাহিনীকে সেইখানে ঠাঁই দেওয়া, এবং সেইখান থেকে এই 7 সিস্টার্সের দিকটায় বারবার টার্গেট করা, এবং এই ছাত্র যারা কিনা এনসিপি, যারা জামাতের কাছে দেশ বিক্রি করে দেওয়ার যে প্রপোজাল, যে প্ল্যানিংটা, সেইটাও করে ফেলেছিল এই ছাত্রদের মাধ্যম দিয়ে। ঠিক সেইখানেই কিন্তু মূল বাধা আসছে, এবং এইখানে দাঁড়িয়ে বারবার করে যে চিত্রটা দেখতে পাচ্ছি আমরা, ইউনূসের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ। আমরা এর আগের অনুষ্ঠানে পরিষ্কার করে বলছিলাম যে ঠিক নির্বাচনের বেশ কয়েকদিন আগে থেকে মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ উপদেষ্টারা
তারা লাল পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন। বাংলাদেশের 3টি পাসপোর্ট এবং লাল, নীল এবং সবুজ, যেটা রীতিমতো সবুজ পাসপোর্ট সাধারণ মানুষের জন্য, সরকারি কর্মচারীদের জন্য নীল পাসপোর্ট এবং নেতৃত্ব বা বলা ভালো মন্ত্রীদের জন্য লাল পাসপোর্ট। সেই লাল পাসপোর্ট উপদেষ্টারা জমা দিচ্ছিলেন এবং তারপর নিজেদের পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যাতে করে ঠিক তাড়াতাড়ি ভেঙে পড়া যায় এবং ঠিক তাড়াতাড়ি কেটে পড়া যায় নির্বাচন হওয়ার আগে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে কিভাবে নির্বাচন হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে ওয়াকারুজ্জামান সাইলেন্ট হয়ে রয়েছে, আমরা দেখেছি বারবার করে তিনি সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। এই ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে প্ল্যানিং করছে না তো, এই প্রশ্ন উঠছে গোয়েন্দাদের তরফ থেকে। প্রাথমিকভাবে এই ওসমান হাদির মৃত্যুকে ঘিরে যে চরম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইখানে ভারত বিরুদ্ধতার বীজ অবশ্যই রোপণ করেছিল এই ইউনুস সিন্ডিকেট ঠিকই, কিন্তু সেই সঙ্গে জামাত বা অন্যান্য দলগুলো, যেগুলো মৌলবাদী দল, তাদেরকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে বাংলাদেশের যে চরম অরাজকর পরিস্থিতি তৈরি করেছিল মোহাম্মদ ইউনুস, সেইখানে এইবার জল পড়তে চলেছে। তার কারণ এই গোটা আন্দোলন যেটা ইউনুসের বিরুদ্ধে হচ্ছে, সেটা কোথাও গিয়ে এই ভারতের করা প্ল্যান নয় তো, এই প্রশ্ন উঠছে। এবং তার পাশাপাশি এই প্রশ্ন উঠছে, তবে কি নির্বাচন বন্ধ হয়ে গিয়ে শেখ হাসিনা ফের গোটা দেশের শাসন করতে ফিরবে? প্রাথমিকভাবে যদি দেখা যায় তাহলে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বুঝে নেওয়া দরকার। এক, এই ইউনুস সিন্ডিকেট দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, যাতে করে যে দুর্নীতি তারা করেছে, দেশ বিক্রি করে দিয়ে পাকিস্তানের বন্ধু এই জামাতে ইসলাম 1971 সালে কি করেছিল আমরা সবাই জানি, পাকিস্তানের হয়ে বাঙালি হত্যা করেছিল। সেই মোহাম্মদ ইউনুস এই জামাতকে দেশ বিক্রি করে দিয়ে জামাতকে ক্ষমতায় বসানোর চেষ্টা করেছে এবং সেই সঙ্গে যাদের কাঁধে ভর করে ক্ষমতা এসেছিল এনসিপি, তাদের সঙ্গে জামাতকে একসঙ্গে করে দিয়ে একটা নতুন পরিকল্পনা করছে যাতে পালিয়ে যাওয়া যায়। ঠিক সেই পালিয়ে যাওয়ার চেষ্টা যেটা শেখ হাসিনার আমলেও তিনি করেছিলেন। এবং তারপর তিনি প্রাথমিকভাবে বাংলাদেশের যে অরাজকর পরিস্থিতি, সেই পরিস্থিতির মজা দেখবে। 2 নম্বর বিষয় যেটা বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারত থেকে মুখ খুলছেন ঠিকই, পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে নির্বাচন যদি হয় তাহলে সেটা অবৈধ। সেক্ষেত্রে সাধারণ মানুষ যেন এই নির্বাচনকে বয়কট করে এবং প্রাথমিকভাবে সেই নির্বাচন কোথাও গিয়ে এইবার বন্ধ হয়ে যাচ্ছে না তো, যদি তাই হয় তাহলে শেখ হাসিনা কিন্তু ফের দেশে ফিরতে পারে। ভারত কিন্তু কূটনৈতিক চাল ইতিমধ্যে চেলে দিয়েছে। 1 নম্বর কূটনৈতিক চাল, এই নির্বাচন স্থগিত হলে শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফেরাতে হবে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে একটা অংশের সাধারণ সরকারি কর্মচারীরা তারাও পে কমিশন নিয়ে ইতিমধ্যে পথে নেমেছেন এই ইউনুসের বিরুদ্ধে। দুর্নীতি থেকে শুরু করে এই দেশকে নিয়ে যে চরম অরাজকর খেলা মোহাম্মদ ইউনুস খেলছেন, তার পরিণাম তাকে ভুগতে হবে এই রকম হুঁশিয়ারি দিয়ে। এর পাশাপাশি ভারত কিন্তু বিএনপিকে একটা সাপোর্ট দিচ্ছে, তোল্লাই দিচ্ছে, যদি নির্বাচন হয়ও জামাতকে হারিয়ে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় এলে এই যে গণতান্ত্রিক দল, সেক্ষেত্রে গণতান্ত্রিকভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের অন্যান্য সম্পর্ক কিন্তু সুস্থ হওয়ার একটা চান্সেস থাকে। যদিও ঐতিহাসিক বন্ধু শেখ হাসিনাকে ভারত এই মুহূর্তে শেল্টার দিয়েছে, কিন্তু ভারত কিন্তু ডিপ্লোম্যাটিক চালে এই মোহাম্মদ ইউনুস বা জামাত সিন্ডিকেটকে জব্দ করে বা এই মোহাম্মদ ইউনুসের সিন্ডিকেটকে জব্দ করে বাংলাদেশে একটা সুষ্ঠু স্বাধীনতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক যে সরকার, সেই সরকারের ক্ষমতা কায়েম করার চেষ্টা তারা করবে। এবং সেক্ষেত্রে বিএনপি যদি নির্বাচনের মাধ্যম দিয়ে ক্ষমতায় আসে তো ঠিকই, যদি ক্ষমতায় না আসে বা যদি কোনোভাবে এই নির্বাচন ভেস্তে যায়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে বাংলাদেশের যে ক্ষমতা, সেই ক্ষমতা থেকে হস্তান্তর করা হবে, সেইটা কিন্তু বিশেষজ্ঞরা অন্তত মনে করছেন। তার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে এই মোহাম্মদ ইউনুসের বাড়িঘর ভাঙচুর বা বাড়িঘরে বিক্ষোভ থেকে শুরু করে। ফলে সব মিলিয়ে মোহাম্মদ ইউনুসের এই পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে বিশেষজ্ঞরা অন্তত মনে করছেন, এক, হয় নির্বাচনের আগেই তিনি গ্রেফতার হবেন বা তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, নইলে এই নির্বাচন বন্ধ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের আসনে বা বাংলাদেশের গদিতে ফিরবে, ক্ষমতার গদিতে ফিরবে এই শেখ হাসিনা। যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে ডিপ্লোম্যাটিক চালে তা সম্ভব, সেই দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালে।